লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরের মেন রোডে অবস্থিত নিউ শাহী হোটেলের খাদ্যের মান নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলে অপপ্রচার চালানো হচ্ছিল। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 10টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ বিল্লাল হোসেন তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, তাকে ঘায়েল করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল হিংসার বশীভূত হয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি স্থানীয় প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ হাসান আহমেদ ভুইয়ার প্রতিবেদনে। লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরে নিউ শাহী হোটেলের নামে বেশ কিছুদিন যাবৎ খাদ্যের মান নিয়ে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক সহ বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলে অপপ্রচার চালানো হচ্ছিল। এই অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 10টায় হোটেলটির মালিক মোহাম্মদ বিল্লাল হোসেন একটি জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, দীর্ঘ 31 বছর যাবৎ সুনাম ও সততার সাথে ব্যবসা করে আসছেন এবং বর্তমানে তার পরিচালিত রায়পুর নিউ শাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুনামের সঙ্গে চলছে। তিনি আরও বলেন, সম্প্রতি তাকে ঘায়েল করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল হিংসার বশীভূত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় খাদ্যের মান নিয়ে বিতর্ক সৃষ্টি করে নানানভাবে অপপ্রচার করতে উঠে পড়ে লেগেছে। তিনি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি রায়পুরবাসীর উদ্দেশ্যে সবিনয়ে বলেন যে তারা যেন এই সমস্ত গুজব এবং জনবিভ্রান্তিমূলক পোস্ট কিংবা তার বিরুদ্ধে আনিত অভিযোগে কান না দেন। যেহেতু এটি একটি খাবার প্রতিষ্ঠান, সেহেতু তিনি সর্বসময় খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখছেন এবং ভবিষ্যতে তা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর বলেও আশ্বস্ত করেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি ব্যবসা করি রায়পুরের নিউ শাহী হোটেল। আমার হোটেলটা আপনারাও দেখেন। আমি সিনেমা হলের সামনে 11 বছর গাউসিয়া হোটেল চালাই গেছি, বাস স্ট্যান্ড, মায়ের দোয়া, চাঁদপুর আজকে 16 বছর। ওইখানে আমার ছেলে চালায়, 3টা হোটেল আছে, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবান। আমি সুনামের সহিত আজকে 31টা বছর আমি এই ব্যবসাগুলা পরিচালনা করে গেছি। অতীতে কখনো কোনোদিন আমার পিছনে কোনো সমস্যা ছিল না, সম্মানের সহিত ব্যবসা করছে। এখন এই ব্যবসাটা সম্মানের সহিত অনেক ভালো আছে, কিন্তু একটা চক্র এটার পিছনে লাগিয়ে ব্যবসাটার সুনাম ধ্বংস করার জন্য আমাকে হে পূর্ণ করতেছে। বাইরের একটা চক্র এটা কাজ করতেছে। যেমন সাহেব মিলাদের দিন আমাকে মিলাদ পড়াইতে দেয় নাই, আল্লাহর হুকুমে 2 মিডিয়া ভাই আমাকে সহযোগিতা করাতে আল্লাহর মেহেরবান শাহী হোটেল চালু হয়েছে। এরপরে এই যে কিছুদিন আগে একটা পোকার বিষয়, আপনারা আমার ভিডিওতে আছে, এটা আমার সিসি ক্যামেরা থেকে বের করছি। ওই সাহেবে বাজিরা আমার দোকান থেকে পার্সেল নিছে, পার্সেল নিয়ে ফিরে আইসা উনি বলতেছে এটাতে পোকা। আপনাদের সবার কাছে বিবেকের কাছে প্রশ্ন, যদি আমার এই পোকা হোটেলের হয় তাহলে এটা গোড়া থাকে কিভাবে, গাজর গলে যায়, পোকা কোথায় যায়? আর আপনারা বাজিটা দেখেন, আমার যে পলিথিনে বাজিটা আমার ক্যাশের উপরে রাখছে, ওই পলিটাও আমার না, ওই বাজিটাও আমার না। এই একটা পর্ব আমারও দিন। আপনাদের বিবেকের কাছে আমি বিচার দিলাম। এই রায়পুরবাসী যারা আমার গ্রাহক, আমার কাস্টমার, তাদের অর্থতে আমার স্টাফ, 70 জন স্টাফ, আমি দুগা ডাইল ভাত খাই। এই সবার রায়পুরবাসী, লক্ষ্মীপুর, সারা পৃথিবীর সকল ভাইদের কাছে, হিন্দু বৌদ্ধ মুসলমান ভাইদের বিবেকের কাছে বিচার, এটি কোন ষড়যন্ত্র, কোন শত্রুটা। আপনারা মিডিয়া আর আমাদের বাজারের গণ্যমান্য রাজনৈতিক ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী সমিতি, সব ভাইয়েরা মিলে আমার দিকটা একটু দেখেন। আমি কি অপরাধ করলাম? আরো তো হোটেল আছে, আমার হোটেলটা কি সমস্যা আপনাদের বিবেকের কাছে দিলাম। গতকালকের যে বিষয়টা, এই বিষয়টাও আমার এক ভাই, মিডিয়া ভাই, খাইতে গেছে, ওইখানে যাই উনি বয়ের ভিডিও করে, উনি ফেসবুকে ছাড়ে। একটা স্টাফ অন্যায় করতে পারে, আমি তো কোনো অন্যায় করি নাই। প্রতিষ্ঠান আমি চালাই, ওনারা আমার কাছে বিচার দিছে, বিচার দেওয়ার আগে ওনারা মিডিয়াতে ছাড়ে দিছে। তারপরে ওনারা সবাই আমার কাস্টমার, আমি নিচে নামছি, ওনারা আমার কাছে বিচার দিল, ভাই আপনার মেসিয়ার বেয়াদব। আমি বললাম যে ওরা বাইর করে দেবো, ওরা বাইর করে দিছে। ও ঠিক আছে, ওর শিক্ষা দেবো, ঠিক আছে। ওর ওই আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই, আপনারা এটা নিয়ে আর গাড়াগাড়ি করেন না, এটাই আপনাদের কাছে বিনত অনুরোধ। তো এক সাহেব বললো যে তাহলে ওর একটু ডাক দেন, আমরা মিলাই জিলাই দিই। ওরা আমি ডাক দিছি, আরে মিলাই দেওয়ার কথা বলি, পিছনে নিয়ে 5-7 জন লোক আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ওরে মারধর করলো। পরে আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাই, নিয়ে ডাক্তার ওরে ঢাকা, কানে গলা ব্যথা পাইছে, ঢাকা এফআর করে। ও নিজের পক্ষ থেকে ও একটা থানায় অভিযোগ দিয়া ও ঢাকাতে চলে গেছে।
পরে রাত্রে আমাকে গণেশ সমিতি ডাকসার ভাইয়ারা আবার বললো ওরা হাজির করেন, আমরা এটা ভাগে দিই। এটা দায়িত্ব আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমাদের রাজনৈতিক নেতারা এটা নিচ্ছে, এটা ওনারা বলছে বসে ভাগে দিবে। এখন আপনারা দেশের রক্ষাকারী বাহিনী মিডিয়া, একটা সৌন্দর্য সামাজিক মিডিয়ার একটা সম্মান আপনারা ডাকছেন, এই বলে আমি আমার কাস্টমার ভাইদের কাছে যদি অতীতে আমার কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে অন্তর থেকে বড় ভাই হিসাবে, কাগো ছোট ভাই হিসাবে, কাগো সন্তান হিসাবে, কাগো ছেলে হিসাবে আল্লাহর দিকে নেনি, আমার ব্যবসাটার প্রতি একটা সুদৃষ্টি দেন। আর যে কুচবর্ম একটা দল আমার বিপক্ষে লাগে, আমার এই ক্ষতি করতেছে, আমরা যদি দোষ অন্যায় করি, আপনারা আছেন, আপনারা পরে না পারেন, আপনাদের উপর স্তরে আছে, আপনারা আমাদের বিচার করবেন, কিন্তু অন্যের হাতে আমাদেরকে তুলে দিবেন না, আমাদেরকে নির্যাতন থেকে বাঁচান। এটাই বলে আমি আমার বলা বক্তব্য শেষ করলাম। আর আমি আমার স্টাফের যে গায়ে হাত দিল, এটা আমি এই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করিলাম এবং আমি প্রশাসনের সহিত বিচার দাবি করিলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।